নমস্কার, সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ করব আমি পালং পনির। এই জন্য আমি 500 গ্রাম পনির নিয়েছি, আর নিয়েছি পালং শাক, এক আটি বড় পালং শাক, আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর নেব পেঁয়াজ। প্রথমে আমি পনিরগুলো উষ্ণ গরম জল করে তাতে নুন দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আর পালং শাকগুলো ধুয়ে ভালো করে কুচো করে কেটে নেব। খুব বেশি কুচো করব না, একটু বড় করেই রাখবো। তারপর এটা ভালো করে একটু জল দিয়ে ভাপিয়ে নেব। এখানে গরম জল নিয়েছি, নিয়ে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি পনিরগুলোকে ডুবিয়ে রেখে দেবো। জন্য আমি পনিরটা ডুবিয়ে রাখলাম। একটা ধুয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কুচিয়ে নিয়েছি, আর এতে দিয়েছি কটা কাজু আর কাঁচা লঙ্কা। এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। আচ্ছা, পনিরগুলো জল থেকে তুলে আমি এগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি হালকা করে ভেজে নেব। আর এদিকে পালং শাকটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজগুলো কুচানো হয়ে গেছে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আদা আর আমি রসুনটাও পেস্ট করে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল। এবার আমি পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না, হালকা করেই ভাজবো। আর একটা বড় টমেটো আমি কুচো করে কেটে নিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই একই কড়াইতে এবার আমি অল্প তেলটা রয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এই ঘিটা আমি দিয়ে দেবো। এখানে আগে দিয়ে দিলাম সাদা জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো। এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো কাঁচা লঙ্কা, হাফ চামচ আদা বাটা, আর হাফ চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়, তাই কম আছে ঘন ঘন একটু নাড়তে হবে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। দিয়ে দিলাম এতে পালং পেস্টটা রেডি করাই ছিল, কাজু কাঁচা লঙ্কা দিয়ে বাটাই ছিল, তাই দিয়ে দিলাম। এটাকে বেশি ভাজার দরকার নেই, 5-7 মিনিট কুক করলেই হয়ে যাবে। আর দিয়ে দেব সামান্য একটু চিনি। আর নুনটা আমি আগেই পেস্ট করার সময় দিয়ে রেখেছিলাম, তাই আর নুন দিলাম না। এবারে এটা 5-7 মিনিট একটু কুক হতে দেব। প্রায় ভালো করে রান্না হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পনিরগুলোকে। পনিরগুলো আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আবার 2-3 মিনিট আমি এটা রান্না হতে দেবো। নামানোর আগে আমি দিয়ে দেবো একটু কসুরি মেথি।
এটা প্রায় হয়েই এসেছে। এবার আমি দিয়ে দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়িয়ে দিলাম। আর নামাবার আগে আমি দিয়ে দেবো একটু বাটার। এই 1 চামচ মতো একটু বাটার দিয়ে দিলাম। তোমরা এটা দিতেও পারো, না দিলে কোনো অসুবিধা নেই, তবু একটু ভালো টেস্ট হওয়ার জন্য আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার পালং পনির। বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর লাইক ও শেয়ার করে দিও। রুটি পরোটার সঙ্গে এই রকম পালং পনির খেতে দারুণ লাগে।